মাছটা খুব ভালোভাবে কষে নিছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার জবা ফুল গাছে কলি আইছে, মনে হয় ফুল ফুটবো, কত সুন্দর দেখা যাইতেছে। আমার দুমড়া গাছে 3টা দুমড়া আইছে, এই যে একটা আর একটা যে কনে 3টা দুমড়া। ও ওই যে নিচে আরেকটা, ওই যে আরেকটা। আমার কুমড়া গাছেও ডুগা ছাড়ছে। 4টা ঢেঁড়স গাছ বুনছিলাম, 4টাই তাজা হয়েছে। আর ওই যে একটা বড় ঢেঁড়স আইছে, ঢেঁড়সে হয়তো গাছ আনছিলাম। রঙ্গন ফুল গাছের ডেল ব্যাগ টিনে হাঁকাইটা দিছিল, সেঙ্গা হয়েছিল। তাই কাঁচামরিচও মনে হয় পাকতাছে, ওই যে একটু একটু খড়ি খড়ি কালার হয়েছে। ছোট গাছ দেখতেছে না, ডাঁটা গাছ, ডাঁটা বেশি ছিঁড়ে দিছিল, বৃষ্টি হয়েছিল পরে। মা পোলাওয়ের দানও প্রায় পেকা গেছে গা, কাটার সময় পড়ছে। থেকে উঠে আমার 1 নাম্বার কাম হইতেছে এই যে গাছে পানি দেওয়া। তিনটা পুঁইশাক গাছ হয়েছে, 2টাই মরে গেছে, একটা আছে। গুড়ায় বেশি পানি দিম না। তোলা ভর্তি ছাইগুলো এখন পরিষ্কার করে নিই আগে। আমি আর নেহা দুইজনে বেরোইলাম গাছ গাছারির নিগে। নেহা মাথায় দিব জবা ফুল, জবা পাতা। আমার কাছে হয়ে গেছে গা প্রায় ফুল, নেহা 2টা কলি করছি। আর আমি যাইতেছি দেখি মরিচ বাঠা বাড়ুম তো, কয়টা যদি পাতা পাই তাই। দুইটা শালিক, ওরাজন বন্ধু, তাই না? দেখেন দাম আর এ পড়ছে, খের হুকা দিছে। আমাকে গ্রামে অনেক বড় একটা চক আছে, আর এটার কয় বিল, বারকাঠির বিল। তো বিলটা কত বড় এটা আপনাকে একটু দেখাই আমি। সম্পূর্ণ চকে খালি ধান আর ধান। এই যে পড়ছি, এই যে হ্যাপি গো স্ক্রিমের এটুকু দেখাইতেছে সবুজ, এখন তোরে দানা খেনে। এই যে দেখেন কি পরিমাণ বড় একটা চোখ। পানির দিনে খালি পানি আর পানি। আমার খুব প্রিয় একটা জায়গা এটা। ধান হইছে তারিখে বহুত আম গাছ। এগুলো হইতেছে গা মিষ্টি আলু পাতা। এগুলো মাছ দিয়ে রান্না করে খাইলে খুব ভাল লাগে, একটু ঝুলঝুল করে। একটা মশলা গাছ তো কের বেরতে পাইলামই না। ওই যে বিলাতি ধনে পাতা যেটা কয়, ওটা আমাকে গ্রামে 12 মশলার পাতা কয়। পরে আমার এক বাস্তির কাছ থেকে ওটা ফুল গাছ নিয়ে এলাম। এখন আবার যাইতেছি হিন্দু বাড়ি, পালবাড়ি। নেহা বলে জবা ফুল আর জবা পাতা নিব। কি করছে নে? আমাকে গ্রামের পালবাড়ি, এই বাড়িতে মাটির জিনিস বানায়। এই উড়াকটা পাড়াই, উড়াক পাড়া বলতে আছে মাঝখানে মুসলমান। যেমন এই যে এটা আমার ফুপুর বাড়ি, এই যে পাট বানিয়ে রাখছে। মাটির আরো জিনিস আরো তারা বানায়। আগে আরো বেশি জিনিস বানাইতো, কিন্তু এখন খালি পাটি বানায়। এই জবা ওই বাড়ির ভিতরে আছে। আর হইলো যে এটাই পুরা দেয় মাটির জিনিস পড়ছে। কালকে না পুরা দিব, কেবল এই যে করতেছে। কত কষ্ট হয় দেখেন। এই যে এই জায়গায় বয়ে বয়ে জাল দেন নাকি, খালি পাট আর পাট। এই খড়ি জবা রেডি করছে।
গাছটা ভর্তি জবা ফুল ফুটছে, নেহা জবা ফুলের নিগাইছে বুঝে। এটার কালারটা আবার একটু অন্যরকম, নেহা এটাও একটু হালকা। কোনটা? এই যে জবা ফুল দাও। গাছটা বুঝাই ফুবুর বাড়িও ধানের দাম আর পড়ছে। সিদ্ধ করলা না ভাবি? এবারে মানুষ বেত্তা হে নাকি? আমি আর নেহা খালি আজকে পাড়াতে ঘুরতাছি ফুল গাছ, আর এই গাছ ভিডিও করতাছি। বেলি ফুল গাছ, সাদা গোলাপ, লাল গোলাপ, নহলা জায়গা আমরা ব্যক্তি মেলা ঘোরাঘুরি করা হয়েছে। থ্যাংক ইউ। ফুল গাছ আর থই নাই, এই যে মানুষের বাড়িটা তুলে নিয়ে আইছে। আর এই যে ব্যাকের বেতে দাম মারিয়া পড়ছে, আমাকে বেড়তে কদিন পরাইব। সিদ্ধ করতেছে 16 তার মাই। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আপনারা তো এর আগে দেখছেন যে সকালবেলা ফুল গাছ আনলাম, আরো কত কিছু করলাম। তারপরে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়ে আমার রান্না করে পড়ছি। তো আজকে শুক্রবার, আজকে আমি রান্না করব মুরগির মাংস আর হইতেছে শুটকি। এই যে এগুলা হইতেছে কি আমাকে বাড়িতেই বানাইছে শুটকিগুলা, পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করুম। এই যে নিজে গো লাউ গাছের ডুগা আর বেগুন দিয়ে খুব ভালোভাবে রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। মাংসটা তেলে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা জিরা বাটা, পেঁয়াজ কুচি, রসুন, লবণ। মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিই। সামান্য পরিমাণ তেল দিয়ে দেই। প্রথমে তেলে শুটকি মাছটাকে গরম পানিটা ধুয়ে নেই। বাতাস ছাড়ে তো জাল ধরাইতেই কষ্ট। পানি গরম হয়ে গেছে, শুটকি মাছের উপরে তেলে দিয়ে দিই। মাংসটা তেলে রান্না করে নিই। কড়াই দিয়ে দিব তেল। তেলের উপরে গরম মশলা দিয়ে দিব। কড়াই তেলে মাংস দিয়ে দিই। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিই। মাংসটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটা পানিও দিই নাই।
মশলা মাখিয়ে তেলের মধ্যেই খুব ভালোভাবে ভেজে নিতেছি। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন তেলে পরিমাণ মতো ঝুল দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢাকা দেই। নেহাইছে এক পিস মাংস উঠে রাখছিলাম, আর রিজি কেমন হয় আসি আর নিয়ে তুই অর্ধেক খামার অর্ধেক দি কষানি মাংস। নারী জাতির জন্য আলাদা আছে নাই সংবিধান কোরআনুল কারীম তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করতেন, তার মধ্যে সব দিয়ে দিতেন। কতদিন নামাজ পড়বেন, কয়দিন পড়বেন না, মা বসে, কিন্তু মাদের সময় তো চান নাই। কিন্তু যখন চাইতেন তখন ওদের করেন না, এর হিসাব কে দিবে? 4 জন পুরুষকে জাহান্নামে দিয়া একজন নারী জাহান্নামে যাবে, জানেন না? আমি সন্তান বললাম বলেন বাবুরছে বাবুরছে কারি এখন হয় নাই নেহা, তারপরে মুড়ি নিয়ে এলো দূর করে মাংস দিয়ে মুড়ি খাইব। তরকারিটা রান্না শেষ, তেল নামিয়ে নি। 1945 সালের পর থেকে শুটকি মাছটা কত সুন্দর করে দেখেন আমি ধুয়ে নিছি, আর ফ্রেশ একদম বেরতেই বানাই নেহারে দিতেছি মুড়ির মধ্যে। এটুকু দিম না দি দাও, এটাই দাও আর দি, এটা দি দিমো। হ্যাঁ ঝোল দাও, মাংস তো নরম হবো, সেটা বলার কাছে ভাল লাগে। জোল এখন বেশি নি। শুটকি মাছের তরকারিটা তেলে এখন রান্না করে নি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিছে, এখন তেলে বাকি মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরা বাটা, লবণ, মশলার উপরে তেলে শুটকি মাছটা দিয়ে দিই। শুটকিটা ভালো
ভালোভাবে কষিয়ে নিই। শুটকি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন তাহলে মিষ্টি লাউয়ের ডুগা গুনা দিয়ে দেই। বেগুনও দিছি দুইটা, আমার গাছের গোলাপি কালার বেগুন। এই দেখে একটু ডাইকা দেই ওই না নইকো, তারপরে নাড়া দিই। শুটকিটা অনেক সুন্দর একটা গ্রানে হনি বেরোইছে। শুটকি মাছটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, এখন তাহলে ঝোল দিয়ে দিই। لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الصلاة والسلام করে আপনি maaf করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন এক হায়াত দান করেন, অসুস্থ থাকলে আমিন। নুরুল ইসলাম মেম্বার আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি তাদেরকে maaf করে দেন, তাদের সন্তানকে maaf করে দেন। ও রব্বুল আলামিন আসমানি জমিনের সমস্ত প্রকারের মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। দিনওয়ালা বাড়ির মধ্যে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে maaf করে দেন আল্লাহ। হালাল রুজিতে বরকত দান করেন, পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। আপনার বান্দা তারিম শিকদারের সন্তান থেকে সর্বপ্রকারের মুসিবত থেকে শুটকি মাছের তরকারিটা রান্না করা শেষ, তেল এখন নামে নি। কি ধুমে কত সুন্দর হয়েছে। শুধু দেখুন শুটকির তরকারিটা কত সুন্দর হয়েছে, আর মাংসের তরকারির তো কোনো কথাই নেই। দুইটা তরকারি কত সুন্দর হয়েছে, আমার দুইটা তরকারি তো কত সুন্দর হয়েছে দেখলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন। আর ভিডিও এখনই শেষ না, সারাদিন কি করি ততক্ষণে সাথেই থাকুন। ভাবি গোবার তাইলাম, ভাবি মিষ্টি খাওয়ার জন্য দিল। এরা চামিচ দিলে ভালো হইতো। এই যে মিষ্টি খাইতেছি, চামিচ একটু উঠিয়ে নিয়ে এই উঠাইলাম। আমরা একটু হাট পাড়াইছি, এটা হলো আমাকে গ্রামের কুম। এই কুমে বলে আগে কোনো অনুষ্ঠান হলে ডেক চামিচ প্লেট সব দিত, কেরা বলে একটা চামিচ বলে চুরি করে রেখা দিছিল, তাই বলে আর দেয় না। এগুলা যে কতই শুনলাম, এমনি কথা আপনারা কোনো জায়গায় শুনছেন একটু কমেন্টে জানাইয়েন। আমার কাছে দূর থেকে মনে হয় একটা স্কুল ঘর।
না এটা লাইট, এটা সিসি ক্যামেরা না। আমরা আট পাড়াইছি একটু। আপনার কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাইন। এটাই আমাগো গ্রাম। এই গড় দিল কারা রে? ছোটখাটো একটা ডুপ্লেক্স ফয়সাল বানিয়েছে। এটা কুমের আরেকটু অংশ। এখানে সন্ধ্যার আগে পানি উঠে যায়, সন্ধ্যার পরে পানি একটু থাকে না। ইচ্ছে করলে সবাই সাঁতরেও যেতে পারবে। মোটা লাগবে লিচুগুলো। আমার অনেক ছোট লিচু গাছ লাগাবো। এত সুন্দর বাতাস, এত সুন্দর আবহাওয়া, মাশাআল্লাহ। এই যে একটা কুত্তার ছাওয়াইতেছে, ওই কামড় ধরে কুত্তার ছাওটা কেমন জানি সুসা সুসা লাগতেছে। গ্রামে আছে এত দূর কমেন্টে জানাবেন। না আমাকে গ্রামের না কুত্তে।